যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। এই হলো আয়াতের শাব্দিক অনুবাদ। এই আয়াতের ব্যাখ্যায় হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কোরআন নাম্বার আয়াতে বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, এই আয়াতের ব্যাখ্যা কি? এই কথাটা শেষ হতে না হতেই আমার দয়াল নবীজি মুআজকে বললেন, মুআজ, তুমি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিজ্ঞেস করেছো। এই কথাগুলো বলে আমার দয়াল নবীজির চক্ষু মোবারকের কোনা বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সূরা নাম্বার 18 নম্বর আয়াতের তরজমাটা ব্যাখ্যাটা জানতে চাইলাম, কিন্তু আপনার চক্ষু মোবারকের কোনা বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ছে, তার কারণ কি? আমার নবীজি বললেন, মুআজ, আমার গুনাহগার উম্মত 10টি দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। তাদের মানুষের কোন আকার আকৃতি থাকিবে না, মানুষের কোন চিহ্ন থাকিবে না, মানুষের কোন আলামত থাকিবে না। মানুষের কোন চিহ্ন আলামত না থাকার কারণে আমি রাসূল আমার চক্ষু মোবারকের কোনা বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। 10টি দলের প্রথম দল যখন হাসরের ময়দানে উঠবে, এই দলটি বানরের সুরতে হাসরের ময়দানে উঠবে। বলুন, কি সুরতে হাসরের ময়দানে উঠবে? বানরের সুরত। এই দলটির অপরাধ হলো ওরা সুগুল করে করত, অর্থাৎ আমার কথা আপনাদের কাছে, আপনাদের কথা আমার কাছে বলে যারা ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ সৃষ্টি করত, ওদেরকে সুগুল করে বলা হয়। ঠিক কিনা বলুন? হাদিস শরীফে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটি জিনিস মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়, তিনটি জিনিস মানুষের সাথকে নষ্ট করে দেয়। 1 নাম্বার হলো মিথ্যা কথা বলা, 2 নাম্বার হলো সুগুল করে করা, 3 নাম্বার হলো কারো সতর দেখা। এই তিনটি কাজ মন্দ কাজের গোড়ায় পানি দিলে মন্দ কাজকে সতেজ করে দেয়, সজীব করে দেয়। যেমন বৃক্ষের গোড়ার মধ্যে পানি দিলে যেমন বৃক্ষকে জীবিত করে, এই তিনটি কাজ মন্দ কাজের গোড়ায় পানি দিলে মন্দ কাজটাকে সতেজ সজীব করে তোলে। নওজোয়ান যুবক ভাইরা শুনে রাখো, এই পৃথিবীতে থাকার জায়গা না, একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ঠিক কিনা বলুন? মিথ্যা কথা বলা, এক একটি মিথ্যা কথা এক একটি কবিরা গুনাহ, এক একটি মিথ্যা কথা বলা এক একটি জাহান্নামের আগুন। আমার দয়াল নবীজি বলেছেন, বান্দা যখন মিথ্যা কথা বলে মিথ্যার দুর্গন্ধ এত বেশি, বান্দা মিথ্যা বলার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা পর্যন্ত বান্দার কাছে থাকে না, 1 মাইল পর্যন্ত দূরে সরে যায়। অথচ আমরা মিথ্যা কথা বলছি, মিথ্যার মধ্যে হাবুডুবু কাটছি, মিথ্যা সমুদ্রে আমরা ডুবে আছি, কিন্তু আমাদের নাকি মিথ্যার দুর্গন্ধ লাগে না। এই জন্য হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন,
তিনটি জিনিস, ইমানের তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে, সে উত্তম ব্যক্তি। এক নাম্বার হলো, যদি কারো উপকার করতে না পারো তাহলে অন্তত তার ক্ষতি করিও না। যদি কাউকে খুশি করতে না পারো তাহলে অন্তত তাকে কাঁদিও না, দুঃখিত করিও না। যদি কারো প্রশংসা করতে না পারো অন্তত তার দোষ মানুষের কাছে বর্ণনা করিও না। আমার দয়াল নবী যে একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রাণের সাহাবাগণ, তোমরা কি জানো সবচেয়ে নিকৃষ্টতম মানুষকে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব তিনি তো ভালো জানেন। আমার দয়াল নবীজি বললেন, সবচেয়ে নিকৃষ্টতম মানুষ মানুষ প্রত্যেকের সামনে প্রত্যেকের সপক্ষে কথা বলে আর অপরের সামনে গিয়ে মানুষের দোষ বর্ণনা করে। সুবলপুর আমাদের সমাজে আছে কিনা বলুন? কিতাবের মধ্যে এসেছে, বুজুর্গ বলেছেন, কবরের মধ্যে 1/3 আযাব হবে গীবতের কারণে, আর 1/3 আযাব হবে পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করার কারণে। আমার অনেক মুরব্বী বাবা যে আছে, নামাজ আদায় করে পেশাব থেকে যখন পবিত্র হয় একদিক দিয়ে পেশাব করে আরেক দিক দিয়ে পেশাবের ফোঁটা পাঞ্জাবির মধ্যে লেগে যায়, এরকম আছে কিনা বলুন? এই জন্য বলা হয়েছে পেশাব থেকে সতর্ক অবলম্বন না হওয়ার কারণে কবরের মধ্যে আযাব হবে, আর 1/3 কবরের মধ্যে আযাব হবে সুবুল করি করার কারণে। এই জন্য সুবুল করে থেকে আমাদের দূরে থাকতে হবে, ঠিক কিনা বলুন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দুর্ভিক্ষ দেখা দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, 3 বার হাত উঠিয়ে দোয়া করলেন। রব্বি কারীম দোয়াগুলো কবুল করলেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রব্বি কারীমের কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, 1 বার না 2 বার না 3 বার তোমার কাছে আমার জাতিকে নিয়ে দোয়া করেছি, অনাবৃষ্টির জন্য আমাদের মধ্যে কোনো বৃষ্টি হইতেছে না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কোনো বৃষ্টি নাই। অনাবৃষ্টির কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, অনাবৃষ্টির কারণে মানুষ মৃত্যুবরণ করতেছে, অনাবৃষ্টির কারণে জমিনের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। রব্বি কারীম জাতিকে নিয়ে 3 বার দোয়া করলাম, একটি বারও তো আপনি কবুল করলেন না, তার কারণ কি? আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছো তাদের মধ্যে একজন সবুর বান্দা আছে, ওই বান্দা তার জন্য আমি রক্ত কবুল করে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রব্বি কারীমকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আপনি তার নামটা বলে দেন। আমার আল্লাহ কয়, মুসা, আমি যদি তার নামটা বলে দেই এক্ষুনি তো ঝগড়া বিবাদ ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। আমি ওখানেই তো বলেছি সবর করে না করার জন্য, এখন আমি রব কিভাবে সবর করে করে? অতএব আমি কারো নাম বলবো না, সবাই মিলে তওবা করো, তওবা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে নিয়ে তওবা করলেন, আল্লাহ তাআলা তওবাগুলো কবুল করলেন। কবুল করার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। এই জন্য স্কুল করি, এটা খারাপ একটি জিনিস। মাহফিলে আসলে কি নিয়ে বাড়িতে যাবেন? এই যে ঠান্ডার মধ্যে বসে আছেন, যদি আপনাদেরকে কিছু মেসেজ না দিতে পারি, আমরা দূর থেকে কেন আসলাম? আমরা এসেছি আপনাকে কোরআন হাদিসে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে শোনানোর জন্য, ঠিক কিনা? তাই শুধু মাহফিলে আসতে হবে না, মাহফিল থেকে কিছু গান অর্জন করতে হবে। মদিনা শরীফের একজন আনসার সাহাবীর বোন ইন্তেকাল করলেন।